السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله على نعمة الإسلام. الحمد لله على نعمة الإيمان. الحمد لله على نعمة القرآن. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. شبه درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আরাফার দিনের মতো বড় একদিনের হায়াত দিছেন। হজর মাস সকলের মাঝে জিলহজ মাসের 10 তারিখ কুরবানি এই সবগুলারে আল্লাহ রব্বুল আলামিনে করার তৌফিক দিছেন। আমরা যারা করছি আল্লাহ রব্বুল আলামিনের সবকিছুর মূল পয়েন্ট হইল গিয়া আল্লাহ রব্বুল আলামিনে যদি কবুল না করেন তে আমরা সবটা বেকার। এটাই আমরা হজর লগে রিলেটেড হইল গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সারা স্টোরি হজর লগে রিলেটেড, কুরবানির লগে রিলেটেড। ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ অর্ডার করছেন যে ও কাম করো, অত বড় কাম আল্লাহর ঘর বানানি। এর বাদেও ফয়লা করে দোয়াও করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। ওয়াল্লাহ আপনি দোয়া তো আমরা ইমাম সাহেব করেন শুনছি, অর্থ কইলে তো আমরা অনেক সময় আটটি যাব। রব্বানা তাকাব্বাল মিন্না, ওয়াল্লাহ আমরার পক্ষ থাকি অগুতা কবুল করো। তাকাব্বাল মানে কবুল করা। এই যে আল্লাহ রব্বুল আলামিনে যেন কবুল করেন না যে কোনো ইবাদত, আমরা সবকিছু বেকার হয়ে যাব। আর আল্লাহ যদি কবুল করিলেন মানুষে কিতা হইল না হইল এটা কোনো ম্যাটার আইতো না। যাই হোক, আজকের জুমআত ঈদের দিন খুতবার আগে কিছু আলোচনা আমি করছিলাম, দেখলাম কিছু পয়েন্ট আছে আমরা লাগি খুবই জরুরি। ঈদের দিন আমরা সবে ভুলে হোক শুদ্ধে হোক বাইয়ে বাইয়ে মিলিত হই, ঠিক না? না, দুশ্মন হইল তারে গলাত জড়াইয়া ধরি ঈদের জমাত, ঠিক আছে না? না, এই যে ঈদের দিনের মূল পয়েন্টটা কিতা, ঈদের জমাত বড় কর্তাখানে মুসলমানের যে ভাতৃত্ববোধ, একতা বোধ, অকটাতা বিল্ড আপ করার লাগি বছর 2 বার প্রত্যেক জুমাবারে আল্লাহ দেন বলে এখান হইলে যত বেশি এখান হইবা অত তোমাদের মাঝে মিল মহব্বত হয়ে যায়। আমরা দেশের কতদিন আপনার লগে যার যোগাযোগ নাই দেখবা তানফা উড়িয়েছে না, রেগুলার যদি মসজিদও যাই না আপনিও যাই তাহলে দেখা হয়, দেখবা অটোমেটিক একটা মহব্বত ফয়দা হয়ে যায়। এই মহব্বতের মাঝে মহব্বত 3 জাত। কয় জাত মহব্বত? এক মহব্বত আছে কোনো মতে কোনটা করা লাগে না, অটোমেটিক মহব্বত আছে একটা, এগুলো হয় মহব্বতের তাবিঈ, অটোমেটিক। আপনার বাচ্চার লাগে যে মহব্বতিকে বানানি লাগেনি, অন্যর বাচ্চার লাগে মহব্বতিকে বানানি লাগে। কিন্তু আপনার বাচ্চার যে মহব্বত অটোমেটিকলি আপনার কি হয়ে যায়,
এগো আমার ফুয়া এগুলো লাগে আলাদা মহব্বত হয়েছে এগো তবে এই মহব্বত আর কোনটা আপনি জোর করা লাগে না মনরে জোর করে মহব্বত করা লাগে না ফুয়ারে ফুড়িরে আর একটা হইল মহব্বতে ইমানি ইমানোর কারণে যার লোকে মহব্বত হয়ে যায় আছে নি ইমানি মহব্বত নবীর লোকে কি জাত মহব্বত ইমান আছে নবীর উপরে ইমান আনছি আর মহব্বতে ইমান আনছি আর আল্লাহ করে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আর একটা মহব্বত হইল গিয়া আপনি মহব্বতে ইমানি মহব্বতে তবিঈ আর মহব্বত হইল গিয়া আপনি অনেক সময় বিল্ড আপ করা লাগে যেমন আপনি বাদ ঔষধ খুব তিক্তা ঔষধ খাইতে পালা চাইনি মনে কিন্তু ডাক্তরে কইছে আপনি এগু খাইলে আপনার এগুর গুণাগুণ বুঝিয়ে আপনি এগুরে মহব্বত করে খাইরা তিক্তা হয়ে যাব হয়নি না ঠিক তদ্রুপ কিছু মহব্বত আমরা জোর করিয়া ইসলামে যদিন হয় অগু আমি মহব্বত করতাম ইসলামে যদিন হয় অগু আমরা পালন করিয়া কিছু মহব্বত ফয়দা করার নাম হইল গিয়া কারণ আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মাঝে ফরমাইন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন প্রত্যেক ঈমানদার এক একজন ভাই ভাইকে যার লগে আপনার মহব্বত বেশি বাইয়ে যদিও আমরার মাঝে সমাজে অনেক সময় দুশ্মনী থাকে অনেক সময় বেজাল আছে শয়তানে হারাই দিছে বা মানুষ শয়তানে আপনার আমার মাঝে লাগাইয়া দিয়ে বাই দূর দূর কত ওই দূর দিনও বাই লোকে বাইর সম্পর্ক হইছে না আসেনি না নাই তার সমাজও তো যাই হোক আল্লাহ কইরা তুমি দেন সব বাই আর ইগুরে তুমি দেন আসলিহু ওগুরে সুন্দর করে রাখার লাগে তুমি চেষ্টা করতে এখন কিতা করলে আমরা এই মহব্বতটা বাড়াইতাম পারবো আল্লাহ রসুলে আমরা কিতা কইয়া দেন আমরা আস্তে আস্তে একটা করিয়া তুলা করিয়া আলোচনা করব একবারে সহজ পদ্ধতি একটা আল্লাহ রসুলের সহি হাদিসের মাঝে একবারে সহজ একটা কথা কইছেন ওগো আমরা যদি একটা হাদিসের উপরে আমল করি পয়লাও হাদিসটা আলোচনা করিলে বাদে অন্যান্য হাদিস আরো আল্লাহ রসুলে ফরমাইন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ইমানদার ছাড়াও ইমানদার না হওয়া পর্যন্ত তুমি দেন বেহেশত যাইতে পারতাই না বুঝছো নি বাংলায় কেন 2 নম্বর হইল কি ওলা তুমিনু হাত্তা তাহাব্বু ইমানদার ওইটাই পারতাই না যত সময় পর্যন্ত একে ওই তাহাব্বু মানে মুফআল আছে মানে দুইজন একে অন্যর লগে মহব্বত না বাড়ছে বুঝছেন নি আপনার মুসলমান ভাই লগে মহব্বত বাড়ছে না যত সময় পর্যন্ত আপনি কিতা করতে পারতেন না ইমানদার হইতে পারতেন না আর ইমানদার না হইলে বেহেশত দিতে পারতেন না 2 পয়েন্ট গেল বাদে আল্লাহ রসুলে কিতা কইন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আমি তোমাদের এমন এক কাম কইতাম নি যে কাম করলে তুমি তাইন মাঝে মহব্বত ফয়দা হয়ে যাবে আমরা যত কাম করি আর সব তার মূল কিতা ন আখিরাতুল লাগি যত কাম করি আর সব তাই মূল পয়েন্ট কিতা বেহেশত যাওয়া আল্লাহ রসুলের বলেন তুমি বেহেশত যাইতে পারতে না যত সময় পর্যন্ত ঈমান আইছে না আর ঈমান আইতো না অত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত তোমাদের মাঝে মহব্বত হইছে না কিন্তু আমরা কত বেমহব্বতি হইয়া আমরা ইমানদার দাবি করিয়া নিনা না আল্লাহ রসুল বলবেন আমি একটা খাম কইতাম নি তোমাদের ও গুজুদিন করতে পারো তো তোমার মহব্বত হইতে হয়েছে ওকা সুবহানাল্লাহ সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওকা আল্লাহ রসুল কিতাব ফরমাইন আফশুস সালামা বাইনাকুম একবারে ইজি একটা আমল আছে যে আমলটা করলে আপনার আমার মাঝে মহব্বত হয়ে যায় যে তুমি দেন এক অন্যরে বেশি বেশি করে সালাম দাও কিন্তু আমরা আল্লাহ মাফ করোকা মুসলমান হয়েছি অত বছর হয়ে গেছে সালাম অতদিন ধরে এখন পর্যন্ত সালাম শিখছি না খাইলা বড় আমার একজন করে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম
বুঝছেন নাকি তা কইনি সালাম আলাইকুম কইনি আপনারা কইন তো সালাম আলাইকুম তো কিছু জানেননি আল্লাহ রসুল রে ইহুদি হকলে ইয়া সালাম করতা হইতা সালাম আলাইকুম সালাম আলাইকুম ওগুন নাম আমরা বাংলা ভাষা আমরা তো আরবিয়ান জানি না এটা কইলে সালাম আলাইকুম ও নবী আপনি মরি যাওকা আপনি মরি যাওকা আল্লাহ নবী তারারে উত্তর দিতা ওয়া আলাইকুম তুমি দেন যেখানে আমার উপরে কই রায় তুমি দেন যদিও জিকাই যদি তোমাদের সালাম করছো না কইবা সালাম করছি তোমাদের উদ্দেশ্য খারাপ তুমি দেন যে একটা করে তোমার উপরে পড়ো তা আপনি যদি আমার এখন সালাম আলাইকুম কিতা কইলা আপনি মরি যাওকা তখন আমি না বুঝিয়া যে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে করিনি না না আর একটা আছে আসসালামু আলাইকুম ওটাও সালাম নাই নমাজের মাঝে সালাম কিলা করি ওলা করতাম সালামটা সুন্দর করে যদি করেন যে কোনো মানুষরে বিশ্বাস করেন আপনি আমি কসম করিও কইতাম পারবো আপনি যদি সুন্দরভাবে ফুরা সালামটা যে কোনো মানুষরে করেন অটোমেটিকলি দেখবেন মনটা নরম হয়ে গেছে আপনি যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রসুলে ফরমাইন একজন মানুষের যদি অত খান কইন দেখি তৈল তাই 30 নেকি ফাইলা 30 পাউন্ডের উপরে ফাইলা বাংলা বেশ তোর 30টা রিয়েল গোল্ড কয়েন ফাইলা আমরা কেউ আসসালামু আলাইকুম আপনি স্টপওয়াচ দেখুকা মনে কয় 50 সেকেন্ড লাগতো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইতে কত সময় লাগবে কিন্তু আপনি 30 নেকি পাইলা আর এই 30টা নেকির মাধ্যমে আপনার বাচ্চারা যদি করেন আর সবচাইতে বড় দোয়া হইল কি সালাম আপনি বাচ্চারা কোন যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও আমার বাচ্চা তোমার উপরে আল্লাহর রহমত হোক তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমার উপরে আল্লাহর বরকত বর্ষিত হোক কতখান যদি আপনি কইলেন আপনার ফুয়ারে কতখান দোয়া হইল এই দোয়া আল্লাহ শিখাই দিছেন কোরআন শরীফ আল্লাহ কইরা তুমি ঘুম করে যে সময় আমার ফ্যামিলি মেম্বার আপনার সালাম করতা বিভিন্ন যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার উপরে আল্লাহর বরকত বর্ষিত হোক এর চাইতে বড় দোয়া কিতাব এই দোয়ার মাধ্যমে অনেক সময় আমরা মনে করি সালাম খালি 12 মানুষেরা করতাম সালাম একটা সাবজেক্ট আমার মেইন ইগু সাবজেক্ট কিছু বাংলা ছড়া কতটা ব্যাপারে মারতাম যাই হোক এখন আমরা সালামটা শুদ্ধভাবে করতাম আমরা ফ্যামিলির মাঝে আমরা একে অন্যর মাঝে মহব্বত করতাম আমরা তো দিলর মহব্বত থেকে মুখর মহব্বতে ভরা সূরা কাহফ এক সূরা কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা অনেক মানুষে মিশামিশি আপনারে মহব্বত দেখাইব মুখ দিয়া আর হরিয়ার লেও কিতা বালাই হইব নি এই ধরনের মহব্বতের অভাব নেই সমাজ কিন্তু রিয়েল মহব্বতের অভাব আছে দিলটা কি মহব্বত আপনি হরিয়ার লেফিসে যে মাতবো আপনার মহব্বতের মানুষ নেই এরদায় আল্লাহ কইরা যে ইমাত মাতবো এরদায় আল্লাহ রসুলে ফরমাইন যে তোমার সামনে ইয়া বেশি প্রশংসা করবো উহসুত তুরাবা ফি উজুহিল মাদ্দাহিন তুমি দেন যে সামনে প্রশংসা দেখো কগুর মুখ বালু মারা অর্থাৎ ইগুরে কুদাইয়া বিদায় করো তুমি আমার সামনে অত প্রশংসা করিও না আমি তো ফার্ম দিও না কিন্তু আমরা তো সেই ফার্ম পাইবার লাগে আরো আগ আরো এই ধরনের মানুষের অভাব সমাজ নাই কিন্তু রিয়েল মহব্বত এতে আল্লাহ রসুলে আমরা মুসলমান আর মুসলমানের 5টা হোক 1 হাদিসও 6টা হোক এর মাঝে লাস্টটা হইছেন যে আপনার সামনে হোক আর পিছনে হোক বালা একজনে গাইত যে পিছনেও আপনার বালা গাইব এ বুঝলে আপনার রিয়েল বন্ধু এ রিয়েল মুসলমান কিন্তু আজকে তো আমরা সামনে মহব্বতের অভাব নাই কিন্তু পিছনে বদনাম গাওয়ার গিবত গাওয়ার কোনো কমই পাইতা নাই আছে নীলা সমাজ
এর দায় মহব্বত বিল্ড আপ করতে হইলে ইগুতাকে বাঁচতাম। 2 নম্বর হইল গিয়া যেহেতু ঈদর দিন আছিল হইব বলে ঈদও গেছে গীতে আর এখন মাতিয়ালাও আসেনি, সারা জিন্দগি ওলা চলতাম আমরা। সালাম করতাম ফ্যামিলি মেম্বারে, সুন্দরভাবে সালাম করতাম। সালাম যে গরো করি দিবা আল্লাহ ফরমাইন ই গরর সবর নিরাপত্তার দায়িত্ব আমি নিছি। আর গড় তাকে যে সময় সালাম করিয়া গরো হামাইবা ই গরো বরকত হইব, আপনার কম রুজিয়ে দেখো আপনার গরো আরামে চল। আপনার ওবাই যাইব কি একটা, হবাই একটা যাইব কি, হবাই একটা হবাই একটা, নানান সময় থাকবো। 2 নম্বর হইল গিয়া যেহেতু ঈদর দিন আছিল ওই হিসাবে আমি কিছু হইগুলো আমরা সবসময় দরকার সিলা রেহমি করা। সিলা রেহমি হইল গিয়া আত্মীয় স্বজনের লোকের সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রসুলে ফরমাইন তুমি তাই চাও নি তোমার যেন রিজেক্ট বাড়তো, খে চাইন না রিজেক্ট বাড়তো, ফয়দা বেশ হইতো খে চাইন না, আর হায়াত বাড়তো কেউ চাও নি, সবে চাইতো। ই 2টার লাগে আর তুমি তা থাকুক আর না থাকুক, ই 2টার লাগে কোরআন শরীফ আল্লাহ কইরা যদি ওয়ালা ইউআম্মারু আলফা সানা 1000 বছর কেউ দিলেও তারপরে কইব আরো তোরা দরকার। এর দায় ই 2টা সবে উচাই, মাল বেশি হইতো হায়াত বেশি হইতো। এগু বাড়াইতে হইলে কিতা করা লাগবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ফালিয়াসিল রাহিম, তোমার আত্মীয় স্বজনের লোকের সম্পর্ক রাখো। আত্মীয় স্বজনের লোকে বালা সম্পর্ক রাখা। আজকাল তো অনেক বাই আছে, বাই লোকের সম্পর্ক নাই। অনেকর আল্লাহ মাফ করোকা, অনেকর মা বাবার লোকের সম্পর্ক নাই, আছে না নাই সমাজ। মার খবর নেন না ফুয়ায়, বাফর খবর নেন না, বাফর লোকের সম্পর্ক নাই, আছে না। আর বাই বান্ধব অনেক বাই লোকে কত অস্ত্রের লোকের সম্পর্ক নাই, অথচ সারা দুনিয়ার মানুষের লোকে বলে বাইরে তো আমি চেষ্টা করছি বুঝাইবার, বাইরে তো বুঝইন না। বাইরে বুঝাও করে আল্লাহ রসুলের সুন্দর পথ দিচ্ছেন আপনারে যে আপনি আপনার দায়িত্ব পালন করোকা। ঈদের আগে ঈদের সময় আইসি আপনার বাইরে আপনি ফোন করোকা, তাই যদি ফোন ধরেন না, খান্দার থাকলে গড় যাওকা, গড় খুলিয়া দেন না, দরজা ইলা ওই দেশ বাই বাই করো গেছে, বাই দরজা খুলিচ্ছে না ওইলা, যদি ওই যায় তাই সারা গুনার বাগিবে আপনার গেলে আপনার শেষ হয়ে গেল। শয়তান 2 জাত আছে, গরুর মাঝে এক শয়তান আছে, এই শয়তান এই করবার দিতা না। আপনি যদি রিতা করেন আপনার বিবিও অনেক সময় কইতে পারেন আপনি খালি লিয়া লিয়া থাকেন না, আপনি আল্লাহর ওয়াস্তে করেন। ও আমার কোরবানির সময় একজনে আমার কাছে প্রশ্ন আনছেন যে অমুক রে কোরবানির গোশত দেওয়া যায়নি, এ তো আমার লোক তার দুশ্মনী করছে। আছে না নি বাংলাদেশও আপনার যারা আসেন কিছু সামসা আসেন আর কিছু আনা সামসা, এ আপনার বিরোধিতা করে, এক কাম করছেন আপনার কোরবানির সময় তারে কইরা তার বার দিতা নাই। আমি কই ও তারে যে বার দিবে ওগু আল্লাহর ওয়াস্তে দিবাই, ওগু বেশি সওয়াব পাইবাই। আর এমনি তো দিলে কি সামসামির লাগি দিরায় এগুত সওয়াব কম হইব। কিন্তু যে আপনার বিরোধিতা করছে তারে দেন যদি, একমাত্র আল্লাহর লাগি দিলে বলে আল্লাহ তোমার ওয়াস্তে আমি দিয়ার, আমার বিরোধিতা করছে কিন্তু আমি প্রতিশোধ লইয়ার না, আমি তার আল্লাহর ওয়াস্তে দিয়া। ঠিক তদ্রুপ আমরা আত্মীয় স্বজনের মাঝে অনেক আছে না বুঝে আপনার লোকে অনেক সময় বেশি লোকে করে দিতে পারে। এগুলারে ফরগত করিয়া কোরআনে কারীমের মাঝে একটা ঘটনা আনছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুফুর গরো ভাই আসলেন, মিস্তাহ তার নাম আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফ্যামিলিতে একটা প্রবলেম দেখা দিছে, লম্বা ঘটনা আমি জানি না। ওখান এন গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অপোজিশনের লোকে তাই যোগ দিলেইছে, গিয়া তার বিরোধিতা করাত লাগিছে। আর ই হুফুর গরো ভাইয়েরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে পয়সা দিয়া তাহলে খাওয়াইতা ফালাইতা সকলটা করতা। এলা ওইনি না আমরা অনেক সময় লন্ডন থেকে বহুত পয়সা দিরা বহুত তা করা দেও কে আপনার বিরুদ্ধে মাতে আসেনি না নাইলা। তখন এগুলো থেকে লেসন হইলো, আমরা লেসন আস্তে আস্তে আমরা এটা লেসন নেই। আল্লাহ রসুলে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজ থেকে তোমার আর আমি আর তোমার এতে কথা, অর্থাৎ আমার কাছ থেকে আর তুমি কোনো সাহায্য পাইতে নাই।
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছে, কই না তুমি বন করতে পারতাই নাই, তুমি দিয়া যাও, তুমি তোমার কারিয়ন করিয়া যাও। আল্লাহ রব্বুল হে যে বাদ কাম করছে এগুর যা যা আমরা এগুলা আসেনি না না, আমরা অনেক লোকে বালা সম্পর্ক আছিল, আমার বিরোধিতা করে লাইছে, আমি তারে দাওয়া দেওয়া বন্ধ করেছি, আগে তোলা তোলা সাহায্য করতাম, এখন আর মোটেও নেই। হ্যাঁ আমি একজনে ফোন করছি, পার্সোনালি কইলাম, বাস্তবতা যে একটা। এখন দেখলাম ইতারে ইলা যে জোয়ান দুইজন মানুষ ঘরের মাঝে কোনো খামো নাই, খালিও ফোন করাত এরা খামো লাগাইতে হইব, সময় সুবিধা অসুবিধা পড়লে তো আসি আমরা, কিন্তু একবারে যদি আত্মাও সারিয়া তারা কোনো খাম কাজও নাই, এরার লাগে আপনি কিতা করতা, তারা সুযোগ দিয়ে বলে খাম করো তুমি। হ্যাঁ বিজনেস একটা করতে হয়, তোমার পয়সার দরকার আছে, আমার এখন আমি তোমার ব্যবস্থা করে দিব, একটা ব্যবস্থা যাও, খালি ফোন করে চলতে গেলা। যাই হোক, এর দায় সিলা রেহমি হইল কি। আরো প্রশ্ন হইল, কোরবানির সময় আমার একজন প্রশ্ন করছেন যে সুমালিত কোরবানি দিলে কি হইব। আমি কইলাম কোরআনে কারীম আল্লাহ ফয়লাও কইছেন ওয়াতিদাল কুরবা, খালকে আমি পড়ছি সূরা বনী ইসরাঈল আয়াত, ফয়লাও তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো। আপনার আত্মীয় স্বজন গরিব নাই নেই, আপনি ডেইলি গোশত খাই রাখে, কিমান জীবনে কতদিন মাঝে খাইছে না গোশত, আপনি সুমালে দিলে আপনার এর খবর কিতা। এটা ফয়লা হোক, ফয়লা করে দেওয়ার হোক। আল্লাহ কোরআন শরীফে বলেছেন তোমার কুরবা অর্থ হইল আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনকে ফয়লা দিতাম, দিয়া আপনার তারার হক আদায় করিয়ালে বাদে আপনার একটা দরকার হোক, সুমালে দেউকা না ইন্ডিয়া যেন মনে হয় দেউকা, কথা বুঝছেন। ছোট ছোট কথা আমরা দরকার আছে। আমরা যদি সিলা রাহমি আত্মীয় স্বজনের সম্পর্ক, ভাই বন্ধুর সম্পর্ক, মা বাবার লোকের সম্পর্ক, বোনের লোকে সম্পর্ক, বালা সম্পর্ক রাখা, এগুলোর মাধ্যমে আপনার রিজেক বাড়বো, ফায়দা আপনার, কিন্তু আপনি বুঝরা না আপনার ফায়দা যে তো করতা দেখবানে অটোমেটিক দুইজন খামো লাগছেন, একজনের দেখবা বাক্কা করে লাইছেন, আর একজনে দেখা যায় কম করেন, কারণ কি জানেনি হেন লোকে আরো বহুত মানুষের হক আছে, বহুতর রিজেক আপনার ফাইবে দিয়ে আইতো, এটা ফটফটাইয়া দেখা যায় আপনার পয়সা বনি যায়। এটা যত দিবা, আল্লাহ রসুলে হাদিসের মাঝে আল্লাহর কসম খাইয়া আমি কইয়া দেওয়ার মাঝে কোনোদিন কমে না, অটোমেটিকলি আল্লাহ আপনারা দিলেই অন্য ভাই। যাই হোক, আমরা আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করতাম। এখন এই লোকে 3 নম্বর পয়েন্ট, কুরবানির লোকে যে সম্পর্ক, যে আয়াতটা, এই আয়াতের মাঝে আমরা একটা লেসন আছে, যে আমরা তো ইতিহাস শুনতে উঠতে শেষ, ইতিহাস আমি কইতাম না। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা নেক সন্তান দাও। আল্লাহ বলে তোমার এমন এক সন্তান দিব, অত ধৈর্যশীল হইব, কতখান বাবাই ফুয়ারে কইরা তোমারে আমি জব করে দিতাম, বুঝছেন কথা ওলা নাইনি ঘটনা, কোনটা তো আপনারা বাবাই ফুয়ারে কইরা তোমারে আমি জব করে দিতাম, ফুয়া কিতা কইতা, আপনার ফুয়ারে জোরে শাউট করিয়ালে কিতা করে, আপনার খান্দা বিলেনি হে পুলিশ যায়, কোন সময় ইলা ওয়ার্ড শোনা যায় গেট লস্ট, বাপরে কইলে কয়নি না না। এই দোয়া করছেন নি ফুয়াইবার আগে, এই সময় তো আপনি মোস্তাক, খালি বিয়াত কিতা করতা খালি কই আনি মনে যাইতা ও চিন্তা, আপনি দোয়া করছেন নি ফুয়াইবার আগে, যে দোয়া করেন যদি নেক সন্তান আল্লাহ দিবা, এমন সন্তান দিছিলা, বাপে কইরা ফুয়ারে জব করে দিতা, ফুয়া কইরা বাবা তুমি করো, জলদি করো। এর দায় বালা সন্তান পাওয়ার লাগি দোয়া, আমি যদিও আর ফুটপাত কইছি, যাই হোক, কিন্তু আর একটা পয়েন্ট ঠিকানোর মাঝে হইল, আপনি যদি আপনার মা বাবার লগে বালা সম্পর্ক করিয়া থাকেন, আপনার বাচ্চান্তি আপনার লগে বালা সম্পর্ক করবে। ইব্রাহিম আলাইহিস সালামে তার বাপ মূর্তি পূজক আসলা, বাপে কইরা তোমারে আমি মারিলি, মুখ তোমারে খাটিলেই, তাই করে সালামুন আলাইকা আস্তাগফিরুল্লাহ কারণ, ও আমার আব্বা আপনার শান্তি বসিত, বাপে কিতা কইরা তোমারে মারমু, আর ফুয়া কিতা কইরা আপনার লাগে সালাম, আপনার লাগে শান্তি বর্ষিত, আল্লাহর কাছে আমি দোয়া করবো আল্লাহ আপনার মাফ করি। আর তান ফুয়াও কিতা করে, তান ফুয়ারও তাই করে তোমার খাটিলে ইতাম, ফুয়া কিতা কইরা আব্বা তুমি করো, তুমি আল্লাহ যে অর্ডার করছো ওখান মানো। ঠিক তো দুর্বিনের মাঝে পয়েন্ট আমরা লাগি, ইব্রাহিম আলাইহিস সালাম তো গেছেন কি দান কুরবানি দিয়া কবুল করে লইছেন,
আমরার পয়েন্ট কিতা আমরা এর মাঝে কিতা লেসন আমরা লেসন হইল কি আমরা মা বাবার লগে আমরা বালা সম্পর্ক রাখলে আমরা বাচ্চাতে বালা সম্পর্ক রাখবো আর বেশি বেশি করে আমরা দোয়া করতাম আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে বালা বাচ্চাইন দান করুকা আর এই কুরবানির সময় খালি গরু কুরবানি নাই এই কুরবানির যে হিস্ট্রির মাঝে সবচাইতে হইল কি দেখুকা আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাম তো গরু চাইছেন না ইব্রাহিম আলাইহিস সালাম তান ফুয়া দিলাইছেন খাটাত লাগছেন আল্লাহ শরীরে কইরা তুমি খাটিও না তাই তো খাটটা খেসিয়া চোখ বান্ধি রাখছেন ফুয়া কইছেন চোখ বান্ধো বাবা আর না আমার পাশে আফটার তোমার মায়া জন্মে যায় তুমি আল্লাহর ওটা মানো না আল্লাহু আকবার আল্লাহ এর কোরআন কারীমের মাঝে যে আয়াত ফয়লা হইছে মা বাবার হকের উপরে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যদি আপনি আল্লাহর অর্ডার মানিয়া থাকেন আপনার বাচ্চাইতে আল্লাহর অর্ডার মানব ইনশাআল্লাহ মানব আপনি যত আল্লাহরে মানবা বাচ্চাইতে আল্লাহর অর্ডার লাগে যত আপনি চেষ্টা করবা বলে তুমি নামাজ পড়ো আল্লাহর দিনের দিকে যত নিবা অত দেখবানে আপনার বাচ্চাইতে আল্লাহর কথা শুনবো যাই হোক আল্লাহ রাব্বুল আলামিনে এই সামান্য সময় যে কিছু আলোচনা করলাম এগুলারে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করার তৌফিক দোকা আর আমরা বেশি বেশি করে দোয়া করতাম জিন্দা মা বাবার লাগিয়ে দোয়া করা যায় মুর্দা মা বাবার লাগিয়ে করা যায় রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আমরার মা বাবা যেন আমরা হুরু থাকতে উরখা কলইয়া মায়া করছেন আল্লাহ তোমার রহমতের কুল লইয়া মায়া করল Respected brothers and elders, today's khutbah is regarding is few things. First things is this we just passed Eid day. Eid day we was happy and this day is rejoice and happiness. What is the real happiness? When everyone we have loved each other. Our Prophet sallallahu alaihi wasallam said so many tips about how can we build up our relationship with our relatives, with among us, every Muslim. Prophet sallallahu alaihi wasallam said a beautiful hadith is no one enter the paradise until you can become Muslim. When you become mu'min, believers, then you enter the paradise. And no one become real mu'min, real believers until you love each other. Then Prophet sallallahu alaihi wasallam said, shall I tell you something? This one is very beneficial for you. If you do that, then Allah subhanahu wa ta'ala make loving each other, Allah subhanahu wa ta'ala help you, you can love each other. What is this? All of the companions said, yes, of course, Ya Rasulullah, could you tell us? Then Prophet sallallahu alayhi wa sallam said, Afshu salama bainakum. The salam, spread salam among you. If I say how should I say salam? This day before someone said, Assalamu alaikum. Do you listen this salam? Yes, of course. Every single day, so many people say, Assalamu alaikum. Even some people go to the TV, they say, Assalamu alaikum. Do you know what the Assalamu alaikum means? You're going to die. All of the Jewish people when come to Prophet say, Assalamu alaikum. But, what is the real salam? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Peace, mercy, and blessings of Allah be upon you. Great dua. Prophet said, when you enter the house, you should say salam to your family members. Even a small son or daughter, you say salam to them. Then your family will be peaceful. Allah give barakah in your family. That's why Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alameen.